কারণ ওইদিকে তো আপনার এই যে মানে গলা চেপা ধরে, ওইদিকে হচ্ছে গলা চেপে ধরে, ওইদিকে তো নমনীয়তা নাই। আপনি আজকে একটা ভাতের হোটেল কিন্তু সরাই দেওয়া খুবই সহজ কাজ, খুবই সহজ। আসবে দুটো লাঠি পেটা করবে, ম্যাজিস্ট্রেটটা অর্ডার নিয়ে আসবে, সুন্দর করে উঠাই দিতে পারবে। আমি বলতেছি না এটা লিগ্যাল, এটাও ইললিগ্যাল, কিন্তু ওটা তো আরও ইললিগ্যাল ভাই। আমি হিসাব একটা দেখলাম 4 থেকে 5,000 কোটি টাকার পাথর লুট হয়ে গেছে, এবং এটা কিন্তু একদিনে হয় নাই। গতকালকে নিউজটা ভাইরাল হয়েছে, গত 10 মাস ধরে কাজটা চলতেছে। তো এতদিন কি কারো হুঁশ আসে নাই? এতদিন কি কারো টনক নড়ে নাই? এবং আমি একটা লিস্ট দেখলাম, সকল আল্লাহ দুনিয়ার যত রাজনৈতিক দল থেকে শুরু করে যত মহাজনের আছেন সবাই এটার মধ্যে ইনভলভ, সবাই বাধা দিচ্ছে যে এটা নাকি করতে দিতে হবে, এটা নাকি বাংলাদেশের রাইটস। ঠিক আছে, কিন্তু এখন আপনি ভাতের হোটেলটা উঠাই দেখ, কারো কোনো রাজনৈতিক গতকাল সকাল থেকে যখন আমার জ্বর ছিল, আমি প্রায় 10-12 জন রাজনৈতিক যারা ব্যক্তি আছেন বা যারা বড় বড় ব্যক্তি আছেন সবাইকে মেসেজ দিচ্ছি। তার মধ্যে একজন ফিল্ম নির্মাতা মাবরুর রশিদ বান্না ভাই, উনি আমাকে একটু রেসপন্স করেছেন যে ঠিক আছে আমি ব্যাপারটা দেখছি। তাছাড়া লাইফ ওকের একজন ওনার আছে শুভ ভাই, উনিও আমাকে এই যে এখানে উনি করাইয়া দেখবেন, আমি কিন্তু ঠিকানাটা দিয়েছিলাম শুভ ভাইকে, ওনাকে করাইয়া তারপর দেখছি কিনে দিয়ে গেছে। তো যাই হোক, ওনারা তাকাইছে, কিন্তু বড় বড় যত নেতাগুলো আছে তাদের তো হুঁশ নাই, তারা এগুলোর উপর দেখার সুযোগ নাই। কারণ ওনার গলায় চাপা দেওয়া সহজ, ওনার গলায় চাপা দিলে শ্বাসরোধ করা সহজ, কিন্তু ওই যে সিলেটে যারা পাথর লুট করে ফেলছে তাদের গলা তো চাপা দেওয়া যায় না, তাদের তো শ্বাসরোধ করা যায় না, এই জন্য সেটা কঠিন, এটা সহজ। আসলে এই পাথরগুলো যে লুট হয়ে যাচ্ছে আমাদের বাংলাদেশের সম্পদ, আসলে এটা কতটুকু ক্ষতিকর আমাদের বাংলাদেশের মানুষের জন্য এবং বাংলাদেশের জন্য? এটা তো অবশ্যই ক্ষতিকর। এটা তো আপনি একজন অশিক্ষিত মানুষকে জিজ্ঞেস করলেও বলবে সেটা ক্ষতিকর, তবে কতটুকু ক্ষতিকর দেখেন। বাংলাদেশের মানুষ এগুলো দেখতে দেখতে এত অভ্যস্ত হয়ে গেছে, মনে হয় যে প্রতিদিন এখন দুইটা হত্যার খবর, এই দুইটা লুটপাটের খবর, দুইটা ধরেন ভাঙচুরের খবর, দুইটা ধরেন দর্শনের খবর, এগুলো না শুনলে মনে হয় যে আজকের দিন অনেক নর্মাল লাগতেছে। আরে কি আজকের দিন তো একটু ব্যতিক্রম কিছু লাগতেছে, নর্মাল দিন যাচ্ছে না। কেন? বাংলাদেশের মানুষ জন্ম থেকে, আমি শুধু 16-17 বছর না, 50 স্বাধীনতার পর থেকে এইগুলোই তো চলে আসতেছে। তো ক্ষতিকর তো সব কিছুই, তাই না? প্রত্যেকটা জায়গায় দুর্নীতি, প্রত্যেকটা জিনিসই ক্ষতিকর। কিন্তু খারাপ লাগে সেটা যে চোখের সামনে এত সুন্দর একটা জিনিস নাই হয়ে গেল, সাদা পাথর কি সুন্দর একটা জায়গা ছিল, নাই হয়ে গেল। কিন্তু এত বছর এতদিন কারোর টনক নড়ে নাই, হুট করে এসে সবার টনক নড়লো যে সাদা পাথর নিয়ে যেতেছে। আবার দেখলাম কি প্রশাসনের কর্মীরা এখন দেখি যে নৌকা এখন এসা ছিদ্র করতেছে যেন পাথর না নিতে পারে। আরে ভাই কখন এসা করতেছেন? যখন পুরা পাথরটা তো খালি করে ফেলছে তখন এসে আপনি দেখাচ্ছেন মানুষকে যে খালি করে ফেলছে, আমি পদক্ষেপ নিচ্ছি। এটা তো কোনো ধরনের স্টেপ হতে পারে না ভাই। যখন স্টেপ নেওয়ার কথা তখনই নেন নাই, আর এখন নিচ্ছেন। এগুলো আসলে বাংলাদেশের মানুষকে বুঝতে চান। বাংলাদেশের মানুষ এমন সোশ্যাল মিডিয়া নির্ভর। ধরুন আজকে এই জিনিসটা ভাইরাল হয়েছে, 2 দিন পর দেখবেন নতুন একটা জিনিস ভাইরাল হবে। এই যে ওনার দোকানের সামনে এত মানুষ দেখছেন না, আপনাকে আমি হলস করে লিখে দিচ্ছি, হলস করে 15টা দিন যাইতে দেন, 15টা দিন হাতের গোনা যেতে দেন। ওনার দোকানের সামনে এই যে রিক্সাওয়ালা ভাইরা আছে আর যারা মেহনতি মানুষ আছে, ওনাদেরকে ছাড়া কাউকে পাবেন না। এবং উনি যে মাঝে মধ্যে বলে যে ওনার মালিক, ওনার স্যার হচ্ছে এই রিক্সাওয়ালা মানুষরা, উনি তো জানে, উনি এত কিছু বোঝে না, কিন্তু উনি জানে যে দিন শেষে এই রিক্সাওয়ালা মানুষরা 60 টাকা দিয়ে 40 টাকা দিয়ে ওনার কাছে ভাত খাবে। আমরা আপনারা যারা আসতেছি কোনোদিন পরে আমাদের খোঁজ থাকবে না। বাংলাদেশের মানুষ এমন। ট্রেন একটা শুরু হবে, সিলেটের সাদা পাথরের কত হাজার হাজার কোটি টাকা লুটে গেছে, 15 দিন যাইতে দেন, আরেকটা ইস্যু আসবে, ভুলে যাবে মানুষ। এটার কিছু করার নেই। ধন্যবাদ।